ইন্ডিকেট মাস্ট বি ইউজ। আপনি ইন্ডিকেট ব্যবহার করবেন। দেখেন কোথায় নিচে উপরে দিলে ডানে জানেন সবাই। জি স্টিয়ারিং হুইলের ডান সাইডে যে লিভারটা আছে জি ওটা যদি আপনি নিচে প্রেস করেন ডানে কোথায় করবে? ডানে যদি আপনি উপরে প্রেস করেন বামে বামে চলবে। তো স্টিয়ারিং হুইল তো এরকম ধরা আছে না, তো হাত সাইডে কি ওটা নিয়ে গুটি করুন না স্যার একটা আঙুল দিয়ে লাগানো এই তুমি থাকবে না স্টিয়ারিং ধরা আছে কোথায়? বামে নিচে ডানে। তো আপনি যেদিকে যাবেন ওদিকে 100% ইন্ডিকেট করবেন। সবাই পথচার থাকুন, রাস্তায় অন্য গাড়ি থাকুন, সবাই বুঝবে যে আপনি ডানে ডানে যাবেন। ইন্ডিকেট ইজ ল্যাঙ্গুয়েজ অফ ভেহিকেল। ইন্ডিকেট গাড়ি ভাষা। আপনি যখন রাস্তায় চলাচল করেন মুখ দিয়ে বলতে পারেন, ডাইরেকশন দিতে পারেন, ওই বেটা শর্ট রাস্তা আপনার মাথায় বলতে পারেন শর্ট, আপনি মুখ দিয়ে বলছেন। এখন গাড়ি চালানোর সময় কি গাড়িতে নামিয়ে বলবেন? গেট খুললে বলবেন? দরজা খুললে বলবেন? কেমনে বলবেন? ইন্ডিকেট যাবেন, আমি ডানে যাব। শিখবেন তো ভালো করে শিখেন, আমার কাছে শিখবেন। অথচ আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, সরকারি ইন্টারভিউ বা কোনো কোম্পানিতে যাবেন, আর আপনার গাড়ির বিষয়ে থিওরিক্যাল হোক প্র্যাকটিক্যাল হোক আপনাকে ফেল করাইয়ে দিবে। তার মানে ফেল তো আপনি করেন না, ফেল তো আমি করছি। হ্যাঁ, আমার স্টুডেন্ট এমন কোনো নমুনা নাই, নজিরা নাই যে আইবিটিতে গেছে ইন্টারভিউতে ফেল করছে, এমন নমুনা আমার কাছে নাই, আমার স্টুডেন্টের নাই। আমার স্টুডেন্ট 11 জন সরকারি চাকরি করে, সবার সাথে আমার যোগাযোগ আছে। লাস্ট যার চাকরি হয়েছে এই জালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ড্রাইভার। আমার আগে স্টুডেন্ট নাম হলো পলাশ। যেদিনকার জয়েন করছে আগে আমার একটু মিষ্টি মুখ করাই গেছে। আমি মিষ্টি খাই না, কিন্তু সবাই সবাই খাইছে, অফিসের স্টাফ খাইছে, আমি খাই না। মেয়েদের একটু বেশি খাইছে, কারণে মেডিসিন মিষ্টি একটু পছন্দ। জাস্ট ধরুন তো চাকরি পায় না পায়, ঠিক মতো শিখলে ঠিকই পায়। আপনি ইঞ্জিনিয়ার শিখবেন না, আমি আপনাকে শিখাই নাই, আপনি নিজেও শিখেন নাই। এখন সরকারি চাকরি গেছেন, পার্কিং ব্রেক উঠাই রাখছে না, বেল্ট চুপাইয়া রাখছে, দেখেন। হ্যাঁ, বুঝেই তো রাখবো, কারণ আপনার অ্যাগেনেস্টে তো 2 লাখ দিয়ে রেডি একজনে। এখন আপনারে ভুল করার জন্য, আপনাকে সিট থেকে নামাইয়ে দেওয়ার জন্য যে কোনো কলাকৌশল অবলম্বন করবে, যে পরীক্ষা নেবে। কারণ তো 2 লাখ টাকা পরীক্ষা দাও, আপনার তো ক্যান্সেল করাইতে, কিন্তু প্রশিক্ষণ আপনি ওইভাবেই গ্রহণ করেন যে ওর টাকা রাইখেও আমাকে নিতে হবে, নচেত ওর চাকরি নেই। আপনারা সবাই জানেন টাকা দিয়ে চাকরি হয়, কিন্তু সবাই এটা কি জানেন যে টাকা আবার ফিরেও দেওয়া লাগে? এটা কি জানেন? টাকা ফিরে দেওয়া লাগে কি জন্য? যদি আমার মতো মানুষ যায় কোনো জায়গায় ইন্টারভিউ দিতে, তাহলে টাকা ফিরে দেওয়া লাগে। আমি বরগুনা গেছিলাম, বরগুনা, তো সেখানে 20 জন আসছে শিক্ষক পদে যোগদান করার জন্য। কয়জন? 20 জন। 20 জনের মধ্যে আমি ফার্স্ট, অথচ তাদের সিলেক্ট হয়ে গেছে কাকে নিবে, কিন্তু আমার জন্য পারে নাই। সিলেক্ট এলোমেলো হয়ে গেছে, সিলেক্টও এলোমেলো হয়ে গেছে তাদের, কারণ আমাকে কোনো অপশন দিয়ে তো ফেল করানোর কোনো কায়দা নেই। কোন অপশনে তুমি যাও? 10.5 দিচ্ছে, 10.5। এই গ্যারেজ পার্কিং আমাকে দিচ্ছে, ডিজিটাল দিচ্ছে, তো আমরা করি কততে? 10.5 আমার দিচ্ছে 9, 1.5 ইঞ্চি 1.5 ফিটই নাই। আমি কই স্যার 1.5 ফিটই নাই, তা আপনি শিক্ষক কত দেবেন না? আমি তো তা ঠিক আছে, আমি তো দেন 8 ফিট দেন, আরও কমাই তো 6 ইঞ্চি দেখেন, এরপর আমি সিটের দিয়ে যাইতে পারি কিনা, কেমনে করা বলছেন। এরপরে আমি সুযোগ দিচ্ছি যে আমি সুপারিশ করে এসেছি, বগুড়া থেকে আসছে, যেভাবে পড়া ইঞ্জিনিয়ারিং ওইরকম একটা খোলা আসছে, একটা খোলা, কোনো গতি নাই। আমার কয়েকটা স্যার আমার গতি নেই, আমি তো প্রথমে চিকিৎসা যে আসেন কোনো, আমার কিন্তু কোনো গতিই নেই, তারা আমার কাছে করে দিবেন। প্রিন্সিপাল স্যারের সাথে আপনি আমার জিজ্ঞেস করতে কবে জয়েন করবেন, আমি তো আমি শিখিয়ে জয়েন করবো স্যার, ঠিক আছে। এরপরে বলারে ট্রেনিং দিয়ে দিচ্ছি, প্রিন্সিপাল স্যার যোগাযোগ পর আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি যে আমার পারিবারিক কারণে আমি জয়েন করতে পারলাম। আমি জয়েন করি নাই, কিন্তু আমি দেখাই তো দিয়ে আসছি
যে আমি 20 জনের মধ্যে আমিই প্রথম। বেতন এখানে সে 10,000 টাকা বেশি ছিল, তারপর আমি যাইনি, কারণ পটুখালী মানুষ আমার ভালোবাসে। কি জন্য? মহব্বত। মহব্বত। আসলে যে গাড়ি কোথায় আছে? পার্কিং আছে। আমরা কি করবো? রোডে বেরোবো, ডানে দেবো। আমাদের সূত্র বলে, আমাদের সূত্র বলে আমরা যদি ডানে মুভমেন্ট করি তো গাড়ি একটু বামে দিতে হবে, ডান থেকে ডানে যাবে, ডান থেকে ডানে যাবে। এমন ড্রাইভার পৃথিবীতে তৈরি হয় না। বামে জায়গা নিয়ে তারপর ডানে জায়গা করে ইন্ডিকেট করা, ইন্ডিকেট করে আমরা কি করবো? হালকা বামে জায়গা নেবো, হালকা বামে গাড়ি নিবো, সোজা সোজা বের হবো না। পিছন মাত্র ডাইন দিয়ে যদি বের হন তো ডাইন দিয়ে গেলে গাড়ির বডি ঠিক ঢুকবো, পিছন গাড়ির বডি ঠিক ঢুকবো, কিন্তু পিছনের যে চাকা আছে এটা বাইতে দেবে, এই চাকায় কিন্তু এই কর্নার বাইতে এই কোণ করিয়ে দেয়। কোন হোক তাই হোক, আপনি ধরে নেবেন গাড়ি বেঁধে দেবেন আপনি। আমি লাইনে নিচ্ছি ট্রেন বইটা, বর্ষা পাইলে থাকতে পারেন বই দেবেন। ডান থেকে কেউ ডানে যাবে না, আবার এত বামে নেবেন না যে এখানে পাশা লাগবে, এখানে একটা কোন আছে, এখানে বাইতে না। আস্তে আস্তে বামে গেছেন, বাস থেকে আস্তে আস্তে ডানে কাটতে, ডানে কাটতে কাটতে এই সময় দেখবেন আপনার স্টিয়ারিং বরাবর এর সাথে মিলে গেছে। যখন ঘুরে আপনি প্র্যাকটিস আজীবন করেন না, আপনি একদিন শিখেন, ব্রেনের মধ্যে ডাউনলোড করে নিয়ে নেন, ব্রেনে ডাউনলোড করে নিয়ে নেন, এরপর আপনি নিজে প্র্যাকটিস নিজে করেন, আপনি পাস। গ্যারেজ পার্কিং শেষ। আর গ্যারেজ পার্কিং পারলে জিগজ্যাগ পারবেন, বা জিগজ্যাগ কিন্তু আমি একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো, স্যারেও দিবে, তারপর আমিও দিয়ে দেবো, আপনি দিয়ে ঠিক আছে? জিগজ্যাগের কাজ হবে। তো আপনি এখান থেকে এই পর্যন্ত স্টারিং মিলছে, হ্যাঁ, আবার স্টারিং দেখতে পারেন না তো বাড়ি দিয়া উনি লইয়ান, মিলে দেখছেন, উনিগুলো আপনার দেখছেন, কারণ বরাবর দেখতে পারেন, নিয়ে আসছে দেখতে পারেন, হাত মিলছে ফুল কাট, ফুল কাট ফুল কোথাও ফুল আড়াই বাস স্টারিং মিলছে। আপনি তো গাড়ি তো বাঁকাই আছে না, স্টারিং মিলছে ফুল কাট বাস। একবার আস্তে আস্তে দেখবেন গাড়ির বনেট, গাড়ির বনেট এরকম থাকবে, দেখবেন যে গাড়িতে বনেট সোজা হয়েছে, যখন সোজা হয়েছে বাস গাড়ি তো ছিল ফুল কাটিং ছিল না, তখন কি করবেন আপনি? এসআরএস সাপ্লিমেন্ট রিস্টেন্ট সিস্টেম, স্টারিং এর গাড়ি কিন্তু লেখা আছে এসআরএস শব্দটা। আচ্ছা যাই হোক, ওইদিকে লাগালাম। এই তো এখন এই যে আপনার স্টারিং হুইল, আচ্ছা এই যে স্টারিং হুইল আছে না, আপনি যখন গাড়ি ফুল কাটছেন তো গাড়ি তো ফুল ডাইনে, ফুল ডাইনে। এখন স্যার কতটুকু ঘুরাইলে আমরা গাড়ি সোজা হই? একটা প্রশ্ন আছে না? জি স্যার, প্রশ্ন আছে না? কতটুকু ঘুরাইলে গাড়ি সোজা হই? তাই মনে করেন যে আপনার স্টারিং হুইলের উপরে চাইনোটার চাকা ডিপেন্ড করে, মানেন না? আপনার স্টারিং হুইল আপনার কাছে আছে, চাইনোটার চাকা আপনার হাতে আছে, কন্ট্রোলটা আপনি করবেন। আচ্ছা, তো গাড়ি আছে কেমন? এখন পুরো ডাইনে কাটা আছে, পুরা ডাইনে কাটা আছে, পুরা ডাইনে কাটা আড়াই পাস। এখন গাড়ি সোজা করবেন, কেমনে সোজা করবেন? বাই করতে হবে, হ্যাঁ বাই করতে হবে। আছে না? এটাই তো করা আছে, তেরা আছে না? তো স্টারিং তখন এই দিকে। আচ্ছা ধরলাম এখানে আছে স্টারিং, এক কারণ নিশ্চয়ই আর এক রাউন্ড, দুই রাউন্ড কাটেন। আর এই এসআরএস লেখাটা নিচের কাছে রাখুন, আবার অনেকে বুকের কাছে রাখতে বলি তো এসআরএসটা পুরোটাই বই যায়, এখন তো বুকের কাছে, বুকের নিচের অংশ, বুকের নিচের অংশে স্টারিংটা আনেন। কোন সময় আনবেন? যে সময় গাড়ির বনেট গাড়ির বনেট ছোট হয়েছে কিন্তু চাকা তো ছোট হয়, হ্যাঁ গাড়ির বনেট ছোট হয়েছে, বাস তাড়াতাড়ি বামে দুই রাউন্ড ঘোরান, স্টারিং বুকের কাছে আনেন, গাড়ি একদম। যদি কারো বিশ্বাস না হয় এরকম করিয়া গাড়ি থেকে নামিয়ে দেখতে কি না, যদি এক চুল পরিমাণও গাড়ি বাঁকা হয় এখানে আসবে, ইন্ডিকেট কোথায় দিবেন?
বামে ডানেই থাকবে। ডাইনেই থাকবে স্যার। এখান থেকে এখানে আছে ইন্ডিকেটর সেন্টারে, এখান থেকে এখানে আছে তার ডাইনে ডানে ডানে স্যার ডানে ডানে। ডাইনে থাকবে স্যার। স্যার ডানে থাকবে ডানে। জি কারণ এখান থেকে এখানে আসলেও তো আমি ডানেই কাটবো। জি স্যার। আচ্ছা, এখন আমরা যাওয়ার সিস্টেমটা করছি কিনা? জি স্যার। যদি কেউ মাথায় করে নিতে পারেন সে আসতেই পারবে এবং আপনাকে একাও গাড়ি ছাড়া সম্ভব যদি সিস্টেমটা ক্লাস পর্যন্ত সবাই আছে। তো আমরা যাবো কীভাবে? সামনে আমি আরেকবার বলি, আমরা যাবো গাড়িতে পার্কিং থাকবো, ইন্ডিকেটর দিছি, ব্রেকে চাপ থাকবো না, আস্তে আস্তে আমার কন্ট্রোল অনুযায়ী ক্লাস ছাড়বে। গাড়ি আস্তে আস্তে বামে নেব, বামে একটু নেওয়ার পরে আস্তে আস্তে ডাইনে ডাইনে। স্টারিং এর সাথে এই ফোনের সাথে যেই ম্যাচিং হইবে ডাইরেক্ট ফুল কাটা। দেখতে কোনো কথা না। মাঝখান তো গাড়ি আস্তে আস্তে যাইতে রয়েছে, গাড়ি ঘুরতে রয়েছে বোনের যে সোজা আছে তখন দুইটা। গাড়ি সোজা, গাড়ি সোজা, ঠিক আছে। এখন এখান থেকে আর এখানে আসবে, আবার সেম ইন্ডিকেট দিবে, পারবেন না? জি স্যার। দুটো বাতি জ্বলে, ইন্ডিকেট দেওয়ার পর এখন এখান থেকে আমরা ডাইনে গেছি, ওখান থেকে এখান থেকে ডানে গেছি, আর ওইটা আমার ডাইনে পিছনে অসাধ্য অবস্থায়। ডানে এখান থেকে ডাইনে গেছি, গাড়ি কোথায় নিয়েছিলাম? একটু বাইরে নিতে হইন স্যার। জাস্ট এখান থেকে যখন এখানে আসবো ডানেই তো আসবো, তো গাড়ি কোথায় যাবে? আবার বামে, আবার বামে নিতে এটা আমরা ফালাই দিয়ে দেবো। আর এখানে কোনো স্ট্রেন থাকবে, ফালাই দেবেন, বামে নিতে ফালাই দেবেন। এখানে যে ছাড় কেমনে বুঝবো তো উঠবেন, এই গ্লাসের দিক তাকাবেন, এই সাইড ভিউ মিরর, লেফট সাইড ভিউ মিরর, এখানে তাকাবেন, তাকাইয়ে দেখবেন যে এখানে জায়গা কত দূর আছে? রাইট সাইড ভিউ মিরর তাকাবেন, দেখবেন এখানে জায়গা বেশি আছে, তাহলে বুঝবেন যে আপনি কত জায়গায় আছে। আবার যদি এখান থেকে যাওয়ার পর গাড়ি যদি কেউ বামেই পার্কিং করেন, তার জন্য কিন্তু বামে নেওয়া দরকার নাই, কারণ উনি তো অলরেডি বামেই আছে। আবার বামে নেওয়া কি দরকার? কথা বলছেন কিনা? এখানে যদি গাড়ি থাকতো কারো এখানে পার্কিং করিয়া এখানে রাখছে, একটু বামেই রাখছে, তাহলে সোজা বের হবে স্যার। সোজা বেরিয়ে বলি যে ডানে যাওয়ার সময় ডানে চাপাইবেন, ভাই আপনি চাপাইবেন না। এটা স্যার বুঝে নিতে হবে রোড বুঝে নিতে হবে দরকার নাই। জি না। যেমনি আছে, সোজা বেরিয়ে দেবে। স্থান দুটো বেরিয়ে দেবে আস্তে আস্তে একটু কম বাইরে দেবেন। বুঝছেন কিনা? জি স্যার। আবার সেই বামেই যদি থাকেন তো আস্তে আস্তে আসেন, টাইম মতো আস্তে আস্তে ডানের দিকে আসেন এবং এইটা দিয়া এখানে ফোকাস দেন, এই কোন এই কোন ডাইরেক্ট ফোকাস দেন যে এখানের সাথে আপনার টায়ার মিলাইতে হবে, তাতে 1 ইঞ্চি হোক 1 ইঞ্চি নিচে, সোজাসুজি কথা যাতে ওর সাথে কাজ না হয়, ওর সাথে যাতে কোনো টায়ার কাজ না হয়। আস্তে আস্তে দেখবেন আর একটু কাটবেন, দেখবেন আর কাটবেন, দেখবেন যে কাছাকাছি আসছে, বাস পুরো কাছে গাড়ি ঘুরে যাবে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যতক্ষণে গাড়ি এরকম না হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হবে, ততক্ষণ পর্যন্ত এইটা পড়তে থাকবো এত বড় মনে হয় সামনে মানে দৌড়বাড়ি বাজে না, করতেই থাকবে, আমরা সব চারটে 5টা সামনে বিহালা বেশি এরাই বেশি করে স্যার। এবার 60 রাইন লাগছে। এখানে বেশি আলাদা লাইনটা ভুল, লাইনে কিন্তু আসছে, তাকাইবে কোথায়? ডান পেশে তাকাই আছে, আর না তাকাইলে ওইদিকে তাকাইবে। এদিকে কোনো খবরই নাই। এদিকে বামে কাটবেন, ডানে তাকাবেন, ডানে কাটবেন, বামে তাকাবেন, কথা ক্লিয়ার? এই ফর্মেট লিখতে পারেন, জিগজ্যাগ দিবেন একদম পলকে, চোখের পলকে জিগজ্যাগ দিবেন, এরপর পলকে জিগজ্যাগ দিবেন, কোনো ভুল হবে না, আপনি অনায়াসে পাস করবেন। সকালে আমি পড়াইছি কি আপনাদের লিখিত পরীক্ষায় পাস করছেন, এটাও সবাই পাস করছেন।